হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো হঠাৎ করে ভাবছো কেন আমি এখান থেকে শুরু করছি, মানে প্যাকিং থেকে শুরু করছি ভিডিওটা। অ্যাকচুয়ালি তোমরা আমার অনেক ভিডিওতেই দেখবে, হয়তো আমি বলছি যে আমার অপারেশন হয়েছে। তো সেটারই ভিডিও এটা। তো অ্যাকচুয়ালি অপারেশনটা হয়েছিল আমার 8 নভেম্বর। তো এটা 6 নভেম্বরের ব্লগ দেখাচ্ছি তোমাদেরকে, মানে এখানেই অপারেশনের আগে পরে সব কটা ভিডিও ক্লিপ আমি একসাথে নিয়েই তোমাদের দেখাচ্ছি। আমি চাই না যে এক একদিন এক একটা ভিডিও দিয়ে দিয়ে একই জিনিস বারবার তোমাদের বলি। তো এখানে ফার্স্টে আমি হসপিটালে যাওয়ার জন্য আমার যা যা দরকার ছিল, কম্বল, চাদর, তারপর বিস্কুট, মানে টুকটাক যদি খাওয়ার জন্য, তারপরে আমার কয়েকটা নাইটি, জামা কাপড় এসব নিয়ে নিচ্ছিলাম। দেন আমি এখানে সবার আগে প্রথমে নিজের হাতের পায়ে নেল পালিশ আর নখগুলো কেটে নিয়েছিলাম, কারণ হসপিটালে এতদিন থাকবো, কতদিন থাকবো তারও ঠিক ছিল না। তো হাতের নখ একটু বেশ হাইজিন ব্যাপারটা আর কি হচ্ছিল না, সেই জন্য আমি করে নিয়েছি। দেন মা এখান থেকে অফিস থেকে এসে আমাকে বলেছিল গুছিয়ে রাখতে, বলেছিল যে গুছিয়ে রাখবে, আমি তোকে নিয়ে চলে যাবো। তো এখানে আমি গুছিয়ে টুছিয়ে একদম রেডি, হসপিটালেও চলে এসেছি। টাইম ছিল বিকেল 4টে। তো এখানে আমরা বসেছিলাম যে কখন আমাদেরকে ডাকবে, সব মানে এন্ট্রি হবে। অ্যাকচুয়ালি মায়ের অফিসের থেকে মা ইএসআই পায়, তোমরা যারা মানে কলকাতায় থাকো তোমরা জানবে। তো সেখান থেকেই আমার ওখানে অপারেশনটা আর কি হচ্ছিল, ইএসআইতেই। তো এখানে আমাকে ডেকেছিল এমার্জেন্সি রুমে ফর আমার চেক আপ। আগে আমার একবার চেক আপ হয়ে গেছে, কিন্তু পরে অপারেশনের আগে তো একবার চেক আপ হওয়াটা খুব জরুরি। তো এখানে আমাকে বেড দিয়ে দিয়েছিল। তার বলল যে একদিন সময় লাগবে অপারেশন করতে, মানে মিন্স একদিন মানে যে মাঝখানে একটা দিন ওরা গ্যাপ নিতে চাইছে, সঙ্গে সঙ্গে করতে চাইছে না, আগে আবার এক্সামিন করবে, মানে সুগার, প্রেসার, মানে আর যা যা হয় আর কি, সব ব্লাড টেস্টগুলো করবে। দেন এখানে আমি বেড টেড গুছিয়ে বসে পড়েছি। বাজারের ব্যাগটা বেশি বাজারের ব্যাগ, মানে এটা আমার সঙ্গী। ঠিক আছে, দুপুরবেলা খাওয়াটা হয়ে গেছে, খাচ্ছি আমরা। খাওয়াটা হয়ে গেছে, বসে আছেন কাকিমা, খাচ্ছে, আমাদের খাওয়া শেষ। ঠিক আছে, এখানে হেভি পরিস্থিতি, মানে ব্যাপারটা হেভি। কুত্তা বিড়াল সব ঘুরে বেড়াচ্ছে। কুত্তা বিড়াল দেখতে পাচ্ছি না। কেমন লাগছে আপনার? কিছু কন দিদি ভাই, ওই মশা কামড়াচ্ছে। দীঘায় দীঘা। ফাইনালি আজ হচ্ছে 8 নভেম্বর, আর আমার আজকে অপারেশনের দিন ছিল। সত্যি কথা বলতে আমার কালকে সারা রাতে ঘুম হয়নি, মানে আগের দিন সারা রাতে এমন টেনশন ছিল আমার যে কি হবে, কেমন হবে। মানে আমি কোনোদিনও এই অপারেশন থ্রু কিছু করিনি, অপারেশন হয়নি, তো সেইটারই একটা টেনশন ছিল। মা এখানে আমাকে আগে থেকে দুটো চুল বেঁধে দিচ্ছিল, কারণ এটা ইনস্ট্রাক্ট থাকে যে চুল টুল বেঁধে দেবেন। তো ওখানে রেডি টেডি হয়ে আমরা প্রায় মানে বসেছিলাম। আমার সকাল 10টায় কল টাইম ছিল, বাট যেতে যেতে টাইম নিয়েছিল, কারণ আমার আগেও একজনের অপারেশন ছিল। আর আমাকে দেখো কিভাবে নিয়ে যাচ্ছে ওরা ওটিতে। তো আমার তো প্রথমে ভয় লাগছিল, আর আমার সব থেকে ভয়ের জায়গা হচ্ছে চ্যানেল, হাতে যে চ্যানেলটা করে। তো আমি ভেবেছিলাম বাবা মা থাকবে, চ্যানেলটা করে দেবে, খুবই ভালো হবে, মানে একটুখানি ওদেরকে দেখলে মনে সাপোর্ট আসবে। তো ওটিতে ঢোকার পরে আমাকে চ্যানেল করেছে। যাই হোক, অপারেশনটা খুব ভালোই কেটেছে। এই যে মোহিনীর হাতে যেটা দেখছো, এটা আর কি অপারেশন করে বের করা হয়েছে। আমার কোমরে অপারেশন হয়েছিল একটা, পাইনোনেডুলার সাইনাস, যারা তারা জানো। তো আমরা এখানে যখন এই যে শুয়ে আছি, আমার তখনও অ্যানেস্থেসিয়া কাটেনি, বাট আমি নিজেকে খুব ব্রেভ বলবো যে তখনও অ্যানেস্থেসিয়া কাটার পরও আমি এমন কিছু চিৎকার চেঁচামেচি কিছু করিনি, যেখানে আমার পাশে বেডে সবাই করছিল। আর এই দেখো আমার হাতের অবস্থা, মানে এটা আমাকে ঘুমিয়ে যাওয়ার পর ক্লিপ নেওয়া হয়েছে। আমার মানে অ্যান্টিবায়োটিক নিতে নিতে হাত ফুলে গেছিলো এরকমভাবে, আর কান্না করতে করতে প্রতিদিন ঘুমাতাম আমি, বিকজ আমার অপারেশনের না কষ্ট হয়েছে, অ্যান্টিবায়োটিক নিতে আমার তার থেকে বেশি কষ্ট হয়েছে। 3 বেলা অ্যান্টিবায়োটিক, ওফ বাবা। তো এই আমাকে মইনি, মানে যেহেতু কান্নাকাটি করতাম, মইনি আসতো বাইরে থেকে, আর মইনি সব সময় আমার সাথে ছিল, মানে আমার ফ্যামিলি যেখানে যেখানে ছিল না, এই একটা বন্ধু যে আমার সাথে সারা দিন সকাল বিকেল রাত ছিল। বাবা মাও ছিল, মা তো অফিসের জন্য আসতে পারতো না, বাবাও সেম, কিন্তু মইনি আমার কাছে মানে কাছে সবসময় থাকতো।
তো যেহেতু কান্নাকাটি করতাম এই ইঞ্জেকশনের চক্করে, আমার হাত দেখবে ভিডিওর ক্লিপে মাঝে মাঝে যে ফুলে একদম ঢোল হয়ে গেছে। তো ওই জন্য আমার একটু পছন্দের কিছু স্ন্যাক্স নিয়ে আসতো, তো ওটাই খাওয়া দাওয়া চলছে এখানে। তো এই বাড়ি যাওয়ার আগের দিনকে আমার হঠাৎ চ্যানেল খুলে দিল ডেকে, আর আমার মুখের হাসি দেখে অনেক বুঝতেই পারবে যে আমি কতটা খুশি। যদি আমাকে এখানে খুব মানে বিচ্ছিরি লাগছে, কারণ অনেকদিনই স্নান করিনি, প্রায় 7 থেকে 10 দিন আমার স্নান করা বারণ ছিল। দেন আমি ছুটি পেয়ে গেছি, ছুটি পেয়েই হাতে ফোন, ব্লগ শুরু। মানে আমি শুধু ভাবছিলাম যে কখন আমি বাড়ি যাব। আমি বাড়ি যাওয়ার দিন আগের দিনে রাতও ঘুমাইনি এক্সাইটমেন্টে যে আমি বাড়ি যাব। প্রায় 11 দিন আমি হসপিটালে ছিলাম। আমি যে কিভাবে কাটিয়েছি দিনগুলো আমিই জানি। মানে যেখানে আমি হসপিটালে 1 গ্লাস জল খাই না, সেখানে আমি 11 দিন কাটিয়েছি। তা ফাইনালি আমি বাড়ি এসেছি। আর মানে আমি থ্যাংক ইউ বলবো সবাইকে, মানে আমার বাবা মাকে, যে এইভাবে আমার জন্য পাশে থেকেছে। আমি তো অপারেশন করবো নাই বলে ভেবেছিলাম। তো যাই হোক, এখানে ওলা বুক করে আমরা বাড়ি এসেছি। মানে 10 মিনিটের রাস্তা ওলা বুক করতে হয়েছে, বিকজ অফ আমি বসতে পারবো না, আমার কোমরে অপারেশন ছিল বলে। এরকম মা আমাকে ছোট্টবেলার মতন কোলে করে করে নিয়ে যাচ্ছিল। আর আমি তো হাসাহাসি করছিলাম যে মানে, আর ইভেন ড্রাইভারেরও মানে একটুখানি তাকাচ্ছিল যে কি হলো, এরম করে যাচ্ছে কেন। আর আমি হাঁটতে একদমই পাচ্ছিলাম না, আমার অবস্থা খারাপ ছিল। ইভেন আমি বাড়িতে আসার পরও প্রায় 1 মাস পুরো বেড রেস্টেই কাটিয়েছি। কিন্তু তাও বাবা মা যখন থাকতো না, নিজে নিজেই সব উঠে দাঁড়িয়ে করে ফেলতাম। হ্যাঁ, ভাবতাম যে না করলে এরমভাবে শুয়ে থাকতে হবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো, শেয়ার করো, বাই।